আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বেশ কয়েকটা প্রজেক্টের লিস্টিং আপডেট শেয়ার করব, পাশাপাশি আরও অনেকগুলো প্রজেক্টের ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। মানে একটা ভিডিওতে আমি অনেকগুলো প্রজেক্টের আপডেট আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। সো এরকম ভিডিও আমরা প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব, যাতে করে একটা ভিডিও থেকে আপনারা অনেকগুলো প্রজেক্টের আপডেট একসাথে পেয়ে যান। তাছাড়া আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। এখানে আপনারা প্রতিনিয়ত সমস্ত প্রজেক্টের আপডেট ইজিলি পেয়ে যাবেন। প্রতিনিয়ত আমরা পোস্ট করে থাকি, যেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা প্রোভাইড করা থাকবে, আপনারা জয়েন অবশ্যই হয়ে যাবেন। কাজ করলে আপনাদের আপডেটগুলো জানতে হবে। এখন আসি আমাদের আপডেটগুলো আমরা স্টার্ট করি। প্রথমত হলো এখান থেকে আমরা নোটপ্যাড আপডেট শেয়ার করব। এই প্রজেক্টটা কিন্তু বর্তমানে খুবই ভালো একটা প্রজেক্ট, ওয়েব3 এয়ারড্রপ। এবং এটার লাস্ট যে আপডেটটা আমি আপনাদের শেয়ার করব সেটা হলো, দেখেন এখানে কি বলছে, ওয়ালেট কানেকশন ডেডলাইন, ওয়ালেট কানেকশন করার জন্য যে সর্বশেষ তারিখটা আছে তারা এখানে অ্যানাউন্সমেন্ট করছে। এখানে কি বলছে দেখেন, ডিসেম্বরের 1 তারিখ এর মাঝখানে আপনাদের ওয়ালেট কানেক্ট করতে হবে এবং আপনাদের সোলোনা ওয়ালেট কানেক্ট করতে হবে। সোলোনা ওয়ালেট বলতে ফ্যান্টম ওয়ালেট আছে, বা আপনারা চাইলে বিটগেট ওয়ালেটও কানেক্ট করতে পারবেন, নো প্রবলেম। তো যারা ফোন দিয়ে ওয়ালেট কানেক্ট করতে পারেন না এই ফ্যান্টম, আপনারা চাইলে অন্য কোনো ওয়ালেট কানেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। সেখানে সাজেশন দেওয়া আছে কোনটা করতে পারবেন। তো এটা নিয়ে আমাদের টেলিগ্রাম পোস্ট করা আছে অলরেডি, আপনারা সেগুলোও ফলো করবেন। যদি এটা না করেন তাহলে কিন্তু আপনারা এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন না। সো এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আচ্ছা, নেক্সট আপডেট হলো আমাদের ওজিসি কমিউনিটি মাইনিং অ্যাপ নিয়ে যারা কাজ করতেছেন। সো এই প্রজেক্টটা কয়েকদিন পর পর শুধু ডেট চেঞ্জ করতেছে, স্ন্যাপশটের ডেট চেঞ্জ করতেছে, সেই আপডেট শুধু পিছিয়ে যাচ্ছে। বাট এখন তারা ফাইনালি একটা আপডেট দিছে এবং এখানে তারা কি বলছে দেখেন, স্ন্যাপশটটা অলরেডি তারা প্রিপারেশন শেষ। এবং এখানে কি বলছে দেখেন, যে নেক্সট উইকে এটার লিস্টিং অ্যানাউন্সমেন্ট আসবে বিভিন্ন এক্সচেঞ্জার থেকে। তার মানে কি, এরপরের সপ্তাহে আমরা বিভিন্ন এক্সচেঞ্জ থেকে অলরেডি অ্যানাউন্সমেন্ট পেয়ে যাব যে এটা লিস্টিং কবে হবে। আর আপনারা তো জানেনই যে যখনই এক্সচেঞ্জার লিস্টিং করবে কোনো একটা প্রজেক্টের লিস্টিং ডেট নিয়ে, সেটাই কনফার্ম ডেট হয়। সো মোটামুটি আমরা এতটুকু জানতে পারলাম। এবং আপনারা অবশ্যই কাজ করেন এখানে, এবং এটার যে ক্রাইটেরিয়াগুলো আছে অবশ্যই আপনারা সেগুলো ফুলফিল করে রাখবেন। প্রথমত হলো কি, যে আপনাদের মিনিমাম এখানে একদিন, সম্ভবত একটা ডেডলাইন আছে, ওই একদিন মাইনিং করতে হবে। আর হলো এটা আপডেটটা আগে আমি দিয়ে দিছি, এখন খেয়াল নেই, তারপরে বলে দিই। তারপরে হলো আপনাদের এখানে ইথেরিয়াম ওয়ালেট আপনাদের এখানে সেট করতে হবে। আপনারা ট্রাস্ট ওয়ালেট দিয়েও করতে পারেন অথবা মেটামাক্স থেকেও করতে পারেন। তারপর হলো এখানে তাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো আপনাদের ফলো করতে হবে, তাহলে আপনারা এখানে এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। আচ্ছা, দেন আমরা চলে যাবো নেক্সট আপডেটে, সেটা হলো গড এয়ারড্রপ। সো গডস এয়ারড্রপ নিয়ে আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে, যে কীভাবে আপনারা এলিজিবল হবেন এয়ারড্রপ পাওয়ার জন্য। তাদের স্ন্যাপশট অলরেডি গতকালকে হয়ে গেছে। এখন তারা এটা লিস্টিং আপডেট বলে দিচ্ছে এবং লিস্টিং ডেটও বলে দিচ্ছে। এখানে কি বলছে, গডস উইল অফিসিয়ালি লিস্ট অন December 5, মানে ডিসেম্বরের 5 তারিখ এটা লিস্ট করাবে। বাট যে পর্যন্ত আমরা অফিসিয়াল মানে এক্সচেঞ্জ থেকে ডেটটা না পাবো সে পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না। বাট প্রত্যেকটা এক্সচেঞ্জারে কিন্তু মোটামুটি তারা বলে দিয়েছে যে এই গডসটা বিভিন্ন এক্সচেঞ্জে লিস্টিং হবে, বাট এক্সাক্ট ডেটটা বলেনি, হতে পারে তারা ডেটটাও নিয়ে অ্যানাউন্সমেন্ট করে দেবে। সো মোটামুটি আমরা ধরে নিতে পারি ডিসেম্বরের 5 তারিখে গডস এয়ারড্রপটা লিস্টিং হতে যাচ্ছে। দেন চলে যাবো আমাদের আরেকটা আপডেট ডব্লু কয়েন নিয়ে। সো এখানে ডব্লু কয়েন বার্নিং স্টার্ট টুডে, মানে গতকালকে না তার আগের দিন এই আপডেটটা আসছে, যে যারা অ্যাকচুয়ালি এখানে 3 দিন ইনঅ্যাক্টিভ থাকবে, আপনারা যারা 3 দিন আপনাদের বটের ভিতরে লগ ইন করবেন না, প্রবেশ করবেন না, তাদের থেকে 5%, মানে আপনার যদি টোটাল ব্যালেন্স থাকে সেখান থেকে 5% ব্যালেন্স কমে যাবে। তো অবশ্যই আপনারা টানা 3 দিন করে মাইনিং করবেন। যদি 3 দিনের ভিতরে একদিনও আপনারা অ্যাক্টিভ না থাকেন, তাহলে কিন্তু আপনাদের মেইন ব্যালেন্স থেকে 5% টোকেন কিন্তু কমে যাবে এবং বার্নিং হয়ে যাবে। সো এটা আপনারা মাথায় রেখে কাজ করবেন। দেন আমরা চলে যাবো আমাদের নেক্সট আপডেটে, সেটা হলো টু মার্কেট লিস্টিং নিয়ে। সো এটা তো আর কি বলবো, এই প্রজেক্টটা নিয়ে তো বিভিন্নভাবে তারা আপডেট চেঞ্জ করতেই থাকে। এবং ফাইনালি তারা একটা ডেট দিচ্ছে, সেটা হলো লিস্টিং ডেট হলো ডিসেম্বরের 20 তারিখে। সো এটাও যে হবে কি না সেটাও কিন্তু গ্যারান্টি নেই। তো মোটামুটি দেখা গেল এক্সচেঞ্জ থেকে আমরা যখন বিভিন্ন এক্সচেঞ্জার থেকে ডেট পাবো সেটাকে আমরা কনফার্ম ডেট নিব। বাট এখানে যেহেতু তারা বলছে হতে পারে 20 তারিখে তারা লিস্টিং করাতে পারে। দেন আমরা চলে যাবো আমাদের নোটপ্যাড, এটা নিয়ে তো আমরা অলরেডি আপডেটটা দিয়ে দিছি। এবং এখানে আমাদের খুবই আশার একটা প্রজেক্ট, বাট এখন বর্তমানে টেলিগ্রাম প্রজেক্ট নিয়ে আশা করাটাই বোকামি হয়ে যাচ্ছে, কারণ
কোনো প্রজেক্টই কিন্তু এখন ভালোভাবে পেমেন্ট করতেছে না। ভালোভাবে কি ইউজারদেরকে খুব একটা ভালো পেমেন্ট করতেছে না, যদিও এখানে 30 বা 40 মানে 30 থেকে 40% মানুষ তারা ভালো প্রফিট পাচ্ছে বিভিন্ন সিস্টেমে কাজ করে বা যে কোনোভাবেই হোক, হ্যাঁ, ইনভেস্ট করে কাজ করে পেমেন্ট পাচ্ছে। বাট বাকি 50% মানুষ কিন্তু এখানে খুব ভালো পেমেন্ট পাচ্ছে না, প্রফিট করতেই পারতেছে না। সো যার কারণে আসলে এই টেলিগ্রাম প্রজেক্ট কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন কিন্তু নতুন করে কোনো প্রজেক্ট ভাইরাল হচ্ছে না, আর হবেই বা কেন? হ্যাঁ, মানুষকে ঠিকমতো প্রফিট না দিলে, মিনিমাম একটা প্রফিট না দিলে তারা কীভাবে কাজ করবে? সো যাই হোক, যেহেতু যেগুলোতে কাজ করছেন সেগুলো নিয়ে আমাদের কিন্তু আপডেটটা জানতে হবে। সো এখানে দেখেন কয়েন মার্কেট অ্যানাউন্সমেন্ট টেলিগ্রাম চ্যানেল থেকে একটা পোস্ট করা হয়েছে, যদিও এটা পজ থেকে আপডেটটা আসে নাই। তারা বলতেছে ডিসেম্বরের 30 তারিখে পজ টোকেন লিস্টিং হবে বা পজ মাইনিংটা লিস্টিং হবে, তারা প্রিপারেশন নিচ্ছে। যদিও এটা অফিসিয়াল আপডেট না, বাট কয়েন মার্কেট ক্যাপের অ্যানাউন্সমেন্ট চ্যানেল থেকে কিন্তু আমরা এটা জানতে পারছি। সো এটাকে আপনারা মোটামুটি ধরে নিতে পারেন, কারণ কয়েন মার্কেট ক্যাপ তো আপনারা জানেনই। সো যারা যেহেতু বলছে হতে পারে কিছু একটা হবে এই ডেটেই। দেন খুবই ইম্পর্ট্যান্ট একটা আপডেট হলো ডক্টর এক্স নিয়ে। হ্যাঁ, ডক্টর এক্সে যারা কাজ করছেন তাদের খুবই ইম্পর্ট্যান্ট আপডেট হলো এখানে আপনাদের মাল্টিভার্স এক্স অ্যাড্রেস সেট আপ করতে হবে। এটা যদি সেট আপ না করেন আপনারা টোকেন পাবেন না, অ্যাড্রপও পাবেন না। এটা করতে কিন্তু আপনাদের বিভিন্ন সমস্যা হবে। এখানে ভেরিফিকেশন করতে মিনিমাম আপনাদের 15 থেকে 20 মিনিট সময় লেগে যাবে। সো অবশ্যই আপনারা ভিডিও দেখে ভালো করে বুঝে শুনে তারপরে আপনারা এটা করবেন। কীভাবে করবেন এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখবেন, দেখে শিখে তারপর আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন। কোন ওয়ালেট কানেক্ট করবেন, কীভাবে করবেন, কী কী করতে হবে, একটু জেড ভিডিও দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন। সো মোটামুটি আমাদের আজকের এই ভিডিও এ পর্যন্ত। আশা করি নেক্সট ভিডিওতে এরকমভাবে আমরা অনেকগুলো প্রজেক্টের আপডেটের সাথে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।